বাড়িতে থাকা 1 কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারো এই মুচমুচে ক্রিসপি রোলটা। বাইরে থেকে দোকান থেকে আর চপ সিঙ্গারা কিনে খেতে হবে না, এটা এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুচমুচে পটেটো রোলস। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি আমি বেশ কিছুটা আটা। ওজন হিসেবে নিলে 250 গ্রাম মতো আটা নিয়েছি। অল্প দিয়েছি নুন আর অল্প দিচ্ছি একটুখানি জোয়ান। নুন আর জোয়ানটা প্রথমে আটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। 1 চামচ মতো দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়েও আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমরা যেমন রুটি পরোটার ডো তৈরি করি তেমনভাবে একটা ডো তৈরি করে নেব। কয়েকটা ডো তৈরি করে নিয়েছি। এটা এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অপরদিকে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধটা ভালো করে মেখে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি আর কিছুটা নিয়েছি কারি পাতা কুচোনো। কারি পাতার পরিবর্তে তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু ওগুলো আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো দিলাম নুন, অল্প দিলাম একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি ম্যাগি মশলা অর্ধেকটা। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে আলুর সঙ্গে মেখে নিতে হবে। বাজার থেকে তো আমরা চপ সিঙ্গারা সকলে কিনে খাই। এইভাবে 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়। দেখো এদিকে আটা মাখাটা নিয়ে নিয়েছি। আটাটা আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এখান থেকে আমি 3টে বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু হাতে করে করে গোল করে নিচ্ছি। কিচেন স্ল্যাবের ওপর অল্প একটুখানি আটা ছড়িয়ে দিয়ে একটা বড় রুটি বেলে নেব। আমি যেহেতু এটা আটা দিয়েই করছি, তোমরা ময়দা দিয়েও তৈরি করতে পারো। ময়দার থেকে আটা দিয়ে করলে এটা বেশি স্বাস্থ্যকর হবে। দেখো একটা বড় করে রুটির মতো বেলে নিয়েছি। গোল না হলেও কোনো অসুবিধা নেই। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখো এক সাইডে রোল করে দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে এক ধার থেকে এটা রোল করে নিতে হবে। ঠিক এরকম করে রোলটা তৈরি করে নিতে হবে। রোলটা যদি খুলে যাওয়ার ভয় থাকে অল্প একটু জল লাগিয়েও নিতে পারো। একটুখানি হাতে চেপে দিলেই আর জল লাগানোর প্রয়োজন নেই। দেখো যে ধারগুলো রয়েছে ধারগুলো এইভাবে করে মুড়ে দিতে হবে, নাহলে ভিতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। একটা রোল তৈরি হয়ে গেল। একই রকমভাবে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে ওপরে একটা ফুটো থালা চাপিয়ে দিলাম। থালার মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এক এক করে যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো থালার ওপরে এইভাবে করে বসিয়ে দিতে হবে। এটা এবার ঢাকা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নিতে হবে। ওদিকে এইদিকে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দেখো একটু আটা নিয়েছি 2 চামচ মতো একটা বাটিতে, আর নিয়েছি 1 চামচ মতো সাদা তিল। অল্প কয়েকটা দিচ্ছি গোটা কারি পাতা, অল্প একটুখানি দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা এর মধ্যে ঝালের জন্য চিলি ফ্লেক্স অথবা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। পরিমাণ মতো দিলাম নুন। শুকনো উপকরণগুলো একটু ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঘন হবে না, দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো এটা ভাপানো হয়ে গেছে। হাত দিয়ে যখন বুঝবে যে শক্ত হয়ে গেছে তখনই জানবে এটা হয়ে গেছে। দেখো তুলে আমি ঠান্ডা করে নিয়েছি। এগুলো ছোট ছোট পিস পিস করে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারো। এক এক করে দেখো সমস্ত রোলগুলো কেটে নিয়েছি ছোট করে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। এবার যে রোলগুলো রেখেছিলাম ব্যাটারটার মধ্যে ডুবিয়ে এক এক করে এভাবে করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করতে পারো। আমি খুব বেশি এখানে তেল দিয়ে ভাজছি না, অল্প তেলেও ভাজতে পারো অথবা এইভাবে শুকনো অবস্থাতেও খেতে পারো না ভেজে। খানিকক্ষণ সময় নিয়ে এইগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2 পিঠ সমান একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এরকম লাল করে ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে।
ক্রিসপি পটেটো রোল তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এক এক করে বাকিগুলোও সব ভেজে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।